আজকে তো 3.5 দিন ধরে কিছু খাইছি না, যা হালকা তৈতাছে মিষ্টি খাই ভাই। 3 দিন ধরে ভাই কিছু খাইছি না, আপনার দোকানে তো ভাই আজকে হালকাতা একটা মিষ্টি দিবেন? হ্যাঁ বেটা, যা যা যা, মিষ্টি দিতাম না। আমার 3 লাখ টাকার মতো বাহির লোক আইতাছে না, আর তুই বেটা মিষ্টি লাগে, যা যা, আমি মিষ্টি দিতাম না। ভাই আমি গরিব মানুষ ভাই, আমাকে একটা মিষ্টি দেন না। আমাকে একটা মিষ্টি দিলে কি আপনার খুব ক্ষতি হয়ে যাবে? আমাকে মিষ্টি দিলে আপনাকে আল্লাহ দয়া করব, আল্লাহ আপনাকে রহমত দিব, ব্যবসার মধ্যে রহমত নাজিল করব। এই বেটা, তুই আমার শিয়াইবি, আমার বরকতের দরকার নাই, যা যা যা। বেশি হলে একটা তাওনা মারাম ধরে, যা। এই ছেলে, এদিকে আসো। জি কাকা বলেন। তুমি ওর কাছে কি চাইছিলা? চাচা মিষ্টি চাইছিলাম। একটা মিষ্টি চাইছিলে। এই ছেলে, তুমি তো মহাজন মানুষ, তুমি তার একটা মিষ্টি দিলে কি তোমার অভাব পড়ে যাবে? আমাদের আল্লাহ এবং নবী বলছে যে যাকে দয়া করে আল্লাহ এবং নবী তাদেরকে দয়া করে। তুমি কি এই জিনিসটা বুঝো না, শোনো না? তুমি কি কোরআন হাদিস জানো না? তুমি এই কি কাজটা করো? একটা গরিব ছেলে, তার উচিত লাগতো তোমার দোকানে আরো উন্নতি হতে পারে। তুমি কি এটা বুঝো? এগুলো কি তুমি বুঝো না নাকি? বাবারে, আমি তোমার আসলে একটু রাগান্বিত ভাবে কয়েকটা কথা কইছি, মনে কিছু নিও না। কিন্তু গরিব দুঃখীর সাথে এমন ব্যবহার করো না। গরিব দুঃখীরা সবসময় সাহায্য সহযোগিতা করবা, তোমারও উন্নতি দিব আল্লাহ। আল্লাহ তোমার সহি স্বাস্থ্য ভালো রাখবো। জিনিসটা খুব সুন্দর হবে তুমি যদি গরিবরে সাহায্য সহযোগিতা করো। চাচা, আপনি যে কথাগুলো বলছে, আপনি ঠিক বলছে। আমি আসলে এইভাবে ভেবে দেখি না, আমি তার সাথে খারাপ ব্যবহার করে ফেলাইছি। দোয়া করেন আল্লাহ যাতে আমাকে মাফ করে দেয়। হ্যাঁ বাবা, আমি খুব খুশি হয়েছি। ছোট ভাই, তুমি এদিকে আসো, তোমার যতগুলো মিষ্টি লাগে খাইয়া দাও, আসো আসো। মানুষের ক্ষুধা মিটানো সবচেয়ে বড় ইবাদতগুলোর মধ্যে একটি, কারণ দয়ার প্রতিদান সব সময় দয়ার চেয়েও বড় হয়। তাই আপনারা সব সময় অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করবেন।